আচ্ছা, তার মানে যদি এপিতে থাকে তাহলে কি হবো, আমরা এরকম কিছু দেখলে তাহলে এরকম কি এপিতে আছে। আর যদি জিপিতে থাকে তাহলে কি হবো, জিপিতে থাকলে ধর জিপিতে আছে, তাহলে জিপিতে থাকলে কি হবো, জিপিতে থাকলে হয়েছে কি তারা রেশিও সেম থাকে। সেকেন্ড টার্মে আমরা ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড করবো, তাহলে কত হবে 10b বাই 10a, 10c বাই 10b। ঠিক, নেক্সটে যদি ক্রস করি তাহলে কি দাঁড়ায়, 10b 10b, 10 স্কোয়ার b ইকুয়ালস টু 10a 10c। তার মানে এই দুইটা ফরম্যাট যদি কোনো জায়গায় যদি দেখি, দেওয়া এক্সপ্রেশনটা আমরা সলভ করবো, করার পর যদি কোনো জায়গার মধ্যে এরকম কোনো কিছু দেখতেছি, তখন আমরা কি করবো, আনসার এর মধ্যে থেকে চুজ করবো। এবার আমি তো 10a 10b 10cর কথা কইছি, তারা দেখ 10a 10b 10c এটা দিল, এরপর 10a 10b 10c এটা দিচ্ছে, আরেকটা দিচ্ছে 10a 10c 10b 10a 10c 10b, হোয়ারেজ অর্ডারটা চেঞ্জ করে দিছে, ঠিক না, 10a 10c 10b দিছে, অর্ডারটা চেঞ্জ করে দিছে। দেখ কর, কোনো অসুবিধা? এবার আমরা হচ্ছে মেইন কোশ্চেন নাই, তারা যা দিছে তা এবার আমরা কাজ করি এদিকে, ঠিক আছে, তারা যা দিছে তা নিয়ে কাজ করবো আমরা। কি কি দিছে, 10a মাইনাস b, ঠিক আছে, 10a মাইনাস b হোল ডিভাইড বাই 10a প্লাস সাইন স্কোয়ার c ডিভাইড বাই সাইন স্কোয়ার a ইকুয়ালস টু 1 দিছে, আমার দিয়া দিছে এটা। এবার এটারে তোমরা কি করবা, সিম্পলিফাই করবা, করে আছে না এরকম কিছু হয় না, চেক করো, কর শুরু কর, স্টেপ দে। হুম হুম, তো দেখ এটার মধ্যে এবার আমরা কি করতে পারি, কত কি করা যায়, টেন এ মাইনাস সিম্পলিফাই করতেছে মানে ফর্মুলা ইউজ করছিস না, তো কাজ একটাই আছে করার মতন, এটাই করে তাহলে, তাহলে কত হবে 10a মাইনাস 10b না, ইয়েস 1 প্লাস 10a 10b হোল ইন্টু 10a প্লাস সাইন স্কোয়ার c ডিভাইড বাই সাইন স্কোয়ার a ইকুয়ালস টু 1, এরকম আইতেছে। ওকে, তো এটার মধ্যে আর কিছু করা যাবে না, দেখো
এর মধ্যে আর কিছু করা যাবে না। দেখ সবটি টেন এ টেন বি টেন সি তে গেছে, এটার মধ্যে সবটি টেন এ টেন বি তে আছে, বাট এটা আমার সাইন স্কোয়ার সি বাই সাইন স্কোয়ার এতে আছে। ঠিক, এটা টেন এ কেমনি নেবো আমি? চিন্তা কর কিটা করবি। এনি আইডিয়া? কোনটা রে? কি চেঞ্জ করতে? কোসেকে নিতে? দ্যাট ইজ এ গুড আইডিয়া। হ্যাঁ, এটার কোসেকে নিলে আমার কটা এবং কটা থেকে টেনে নিবো গা, কোনো অসুবিধা নেই। ঠিক না? তো তাহলে আমি যদি দেখি এটা হচ্ছে টেন এ মাইনাস টেন বি এত আইসে, যেমনি আছে এমনি রাখ, তাহলে টেন এ মাইনাস টেন বি হোল ডিভাইড বাই ওয়ান প্লাস টেন। আচ্ছা, এটা সাইন স্কোয়ার সি মানে কি, নিচে আইলে কোসেক স্কোয়ার সি মানে কি ওয়ান প্লাস কস স্কোয়ার সি, উপরে হবে কি ওয়ান প্লাস কস স্কোয়ার এ। ঠিক না? তো এটারে আমি যদি আর একটু কাজ করি তাহলে কি হবো, টেন এ মাইনাস টেন বি, ঠিক আছে, হোল ডিভাইড বাই ওয়ান প্লাস টেন এ টেন বি, আর সঙ্গে থাকলো টেন এ প্লাস ওয়ান বাই টেন স্কোয়ার নিলাম, নিয়ে যদি এলসিএম করি তাহলে কত হবে, টেন স্কোয়ার এ প্লাস ওয়ান, ঠিক আছে, নিচে একটা টেন স্কোয়ার এ যাবো, আর সঙ্গে কি হবো ওয়ান প্লাস টেন স্কোয়ার সি, আর সঙ্গে দিয়ে যাবে কি টেন স্কোয়ার সি। ঠিক কিনা? এরকম সিচুয়েশন জেনারেট হইতেছে, ইকুয়ালস টু ওয়ান ইকুয়ালস টু ওয়ান। দেন এরপরে এটা এমন একটা কোশ্চেন দিছে যেটার মধ্যে প্রত্যেকটা স্টেপ আছে না, মানে একটু বুঝে শুনে দিতে লাগবে, যেমনি খুশি এমনি দিলে হইতো না। তা আমার টেনে কনভার্ট হয়ে গেছে, নেক্সট টাইম কি করবো এবার? এটা কাজ কর, এটারে মাইনাস কর, ওয়ান মাইনাস কর, ঠিক আছে। নেক্সট টাইম কি করবি, এটা মাইনাস কর, তাহলে কি হইব, নেক্সট টাইম যদি মাইনাস করি তাহলে টেন এ মাইনাস টেন বি হোল ডিভাইড বাই ওয়ান প্লাস টেন এ ইন্টু টেন বি ইন্টু টেন এ ইকুয়ালস টু ওয়ান মাইনাস হবো, ঠিক না? আচ্ছা, ওয়ান মাইনাস হলে ডাইরেক্ট আমি এলসিএম করে লাইতেছি, তাহলে কত হবে নিচে টেন স্কোয়ার এ ইন্টু ওয়ান প্লাস টেন স্কোয়ার সি, ঠিক না? ওয়ান প্লাস টেন স্কোয়ার সি। নেক্সট টাইম যখন এলসিএম করবো একটা জিনিস কি লক্ষ্য করতেছি, ইটা মাইনাস ইটা হইব টেন স্কোয়ারে, ঠিক আছে, টেন স্কোয়ারে প্লাস টেন স্কোয়ারে ইন্টু টেন স্কোয়ার সি মাইনাস হব, কি মাইনাস হব, এটা মাইনাস হব টেন স্কোয়ার এ ইন্টু টেন স্কোয়ার সি মাইনাস কত হবো টেন স্কোয়ার সি। তো দেখ না টেন স্কোয়ার সি ক্যান্সেল হয়ে গেছে, ঠিক না? নেক্সট টাইম
এদিকে একটা ক্যান্সেল হবো, টেনে টেনে একটা টেনে থাকবো, তাহলে কি হইতেছে টেনে মাইনাস টেন বি, ঠিক আছে, উড়ে এদিকে নিতেছি, তাহলে কত হবে টেনে ইন্টু ওয়ান প্লাস টেন স্কোয়ার সি, তখন ক্যালকুলেশনের ব্যাপার, ঠিক আছে। আর এদিকে আইতেছে হচ্ছে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার সি ইন্টু ওয়ান প্লাস টেন এ টেন বি, কত ক্যালকুলেশন কর, লেফট হ্যান্ড পার্টে ক্যালকুলেশন করো, রাইট হ্যান্ড পার্টে ক্যালকুলেশন করো, কিছু তো ক্যান্সেল করবো। এটা তোলা হয়েছে, এটা পুরোটা আমি বুঝতাম না, এটা ছোট করে দিচ্ছি। ক্যামেরা দেখছ? হুম, কোনটা এটা? 55 রুপিস না থাউজেন্ড হয়েছে। নেক্সট টাইম আমরা কি করতে লাগবে, এটা ক্যালকুলেশন করতে লাগবে, তো ক্যালকুলেশন করো আর কি। নতুন বাড়িতে একটু অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে, মানে হঠাৎ করে সবকিছু না, আমার নিজের কাছে একটু অকওয়ার্ড ফিল হয়। হ্যাঁ রেন্টে, এটা হবে অফিস রুম, এটা ক্লাসরুম, এদিকে আরেকটা ক্লাসরুম আছে, বুঝছেন? না, তো আমরা যদি এবার মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে কত, এর মধ্যে টেন স্কোয়ারে টেন স্কোয়ারে, ঠিক আছে, একটু স্টেপ দিয়ে কর, কোনো অসুবিধা নেই, তার মাইনাস কত হবে টেন এ টেন বি, সময় লাগবে কোনো অসুবিধা নেই, বাট কারেক্ট যাতে টেন স্কোয়ার সি, ঠিক আছে, ইকুয়ালস টু, এটা যদি মাল্টিপ্লাই করি কত হবে টেন স্কোয়ারে প্লাস টেন কিউবে ইন্টু টেন বি, ঠিক আছে, মাইনাস টেন স্কোয়ার সি, এটাই আজকে লাস্ট ক্লাস, মানে ট্রিগোনোমেট্রির, টেন এ টেন বি ইন্টু টেন স্কোয়ার সি। আচ্ছা, ডান দিকের পার্ট হয়ে গেছে গা আমরা, ঠিক না? ডান দিকের পার্ট অলরেডি হয়ে গেছে গা, এবার বাম দিকের পার্টটা করি। বাম দিকের পার্টে কি করবি, টেন স্কোয়ার এ হইব প্রথমে, ঠিক আছে, এবার টেন স্কোয়ার এ টেন স্কোয়ার সি, দেন মাইনাস টেন এ টেন বি, ঠিক আছে, আবার মাইনাস কত হবো টেন এ টেন বি ইন্টু টেন স্কোয়ার সি ইকুয়ালস টু টেন স্কোয়ার এ প্লাস টেন কিউব এ ইন্টু টেন বি মাইনাস টেন স্কোয়ার সি মাইনাস টেন এ টেন বি ইন্টু টেন স্কোয়ার সি। ওদের ক্যান্সেল হয় কিছু, এটা ক্যান্সেল হইতেছে, এটা ক্যান্সেল হইতেছে, টেন স্কোয়ারে ক্যান্সেল, সব মোটামুটি অনেকটি ক্যান্সেল হয়েছে, ঠিক না? বা যা আছে এটির মধ্যে থেকে কিছু কিছু কমন নেওয়া যাবে বোধ হয়, টেন স্কোয়ারে আছে এদিকে ইন্টু টেন স্কোয়ার সি, ঠিক আছে, এদিকে আছে মাইনাস টেন এ টেন বি, ঠিক আছে, ইকুয়ালস টু দিয়া এবার হচ্ছে টেন কিউবে ইন্টু টেন বি মাইনাস টেন স্কোয়ার সি, এরকম হইতেছে। বাট যে জিনিসটা করার লাগে আমি এটা নিছিলাম, দেখো টেন স্কোয়ার সি এদিকে নিয়ে টেন স্কোয়ার সি কমন নো, তাহলে কি হবো টেন স্কোয়ার সি কমন নিলে টেন স্কোয়ার এ প্লাস ওয়ান, এরকম আইতেছে ইকুয়ালস টু, আমি এটারও বাম দিকে নিবো নিলে মাইনাস মাইনাস আইব, টেন এ টেন বি যদি নিই তাহলে কি হবো টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। দেখতো ঠিক আছে না? টেন স্কোয়ার নিলাম, এদিকে টেন স্কোয়ার সি কমন নিয়েছি, টেন স্কোয়ারে প্লাস ওয়ান,
এটা ওইদিকে নিয়ে লাগে মাইনাস একটা কমন যাব, টেন এ টেন বি কমন নিলে টেন স্কোয়ারে প্লাস হয়। তো আলটিমেটলি দেখা যাচ্ছে কি টেন স্কোয়ার এ প্লাস ওয়ান একটা এবং আরেকটা হচ্ছে কি হইতেছে টেন স্কোয়ার সি মাইনাস টেন এ টেন বি, ঠিক আছে, ইকুয়ালস টু জিরো। এবার ঘটনা কি দেখ, এই যে পার্টটা আছে না টেন স্কোয়ারে প্লাস ওয়ান, ঠিক না, এটা যদি কোনো কারণে জিরো হয়, টেন স্কোয়ারে প্লাস ওয়ান কোনো সময় জিরো হতো না, রিজন কি, এটা পজিটিভ এটাও পজিটিভ, পজিটিভ প্লাস পজিটিভ কেও জিরো হয় না, ঠিক না, পজিটিভ প্লাস পজিটিভ জিরো হতো না। তাহলে আইতাছে এবার কি সেকেন্ড ব্র্যাকেটে, এই সেকেন্ড ব্র্যাকেটে আবার জিরো, সেকেন্ড ব্র্যাকেট জিরো হলে কি হইতাছে টেন এ টেন বি, ইয়েস, টেন এ টেন বি ইকুয়ালস টু টেন স্কোয়ার সি। আমরা কন্ডিশনের সঙ্গে মিলতেছে নি? হুম, তাহলে টেন এ টেন বি টেন স্কোয়ার সি, তাহলে টেন স্কোয়ার সি যেটা আছে না এটা মাঝখানে থাকবো, অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট, এটা কারেক্ট।